জপি দিনে রাতে গুরু চরণ ধরিয়া তার লাগে না পারে যেতে পাড়ি দিতে দরিয়া নাম জপিয়া গুরু চরণ ধরিয়া তার লাগে না পাড়ি দিতে দরিয়া নামের গুণে ঘোড়া হাটে নামের গুণে ঘোড়া হাটে ওবা কথা বলে রে মাথা হরে না বলো রে একবার বলো রে মাথা হরে না বলো রে একবার বলো রে মাথা হরে না বলো রে। জয়দীপ কোথায় চলেছে নিজেও জানে না। ঠিক সেই দিনে রাতে সুদেব ঠাকুর স্বপ্ন দেখলেন। সুদেব ঠাকুর ওই সেই ছেলে আসছে, ওর সঙ্গে পদ্মার বিয়ে দিয়ে দে। আমার জীবন পথের শ্যামল শাখা তুমি আমার সাথী আমার জীবন পথে শ্যামল শাখা তুমি আমার সাথে আমার জীবন পথে শ্যামল শাখা, তুমি আমার সাথী। আমার জীবন পথে শ্যামল শাখা তুমি আমার সাথে আমি দূর হতে তোমারে জানাই হতে তোমারে জানা অসংখ্য মিনতি জীবন পথে শ্যামল শাখা তুমি আমার সাথে আমার জীবন পথে শ্যামল শাখা তুমি আমার সাথে যতই করি তোমারি গান ভরে ওঠে আমার প্রাণ যতই করি তোমারি গান ভরে ওঠে আমার প্রাণ আকাশেরই শুকতারাটা আকাশী তারাটা প্রিয় গো আমার জ্যোতি জীবন পথে শ্যামল শাখা তুমি আমার সবাই মিলে কৃষ্ণ আমি দূর হতে তোমারে জানাই আমার অসংখ্য মিনতি পথে শ্যামল শাখা তুমি আমার সাথে আমার জীবন পথে পথের শ্যামল শাখা তুমি আমার সাথে সেই দিনই রাতে সুদেব ঠাকুর স্বপ্ন দেখলেন। সুদেব ঠাকুর ওই সেই ছেলে আসছে, ওর সঙ্গে পদ্মার বিয়ে দিয়ে দে। সুদেব ও সুমিতা তাড়াতাড়ি করে পদ্মাকে সাজাতে লাগলো। পদ্মা পিতার কথা মতো একটি বনফুলের মালা নিয়ে পথের পাশে দাঁড়িয়ে রইল। এখনো কেউ আসছে না কেন? সুদেব ঠাকুর লক্ষ্য করিলেন দেশের একজন নবীন সন্ন্যাসীর মতো। সুদেব ঠাকুর বলছে পদ্মা, সুদেব ঠাকুর বলছে পদ্মা ওই সেই ছেলে আসছে, ওর সঙ্গে পদ্মার ওর গলায় মালাটা পরিয়ে দে। পদ্মা জয়দেবের কাছাকাছি গিয়ে জয়দেবের কোনো দিকে না তাকিয়ে বর আসছে বুঝি? বর আসছে? ওই তো দেখো সামনের দিকে লক্ষ্য রাখো, বর আসছে, তাদের জন্য তুলিধ্বনি করতে হবে, শঙ্খধ্বনি করতে হবে। ওই দেখো ওই বর এলো বলে পড়ে গেল সারা। বর এলো বলে পড়ে গেল সারা।
কোলবর আছে? কই কোলবর আছে বলতে পারো? ও আকাশ বুঝি কোলবর? মালা কই? উলুধ্বনি কই? শঙ্খধ্বনি কই? ওরে বরে এলো বলে পড়ে গেল সারা। বলে পড়ে গেল ছাড়া। বরে এলো বলে পড়ে গেল সারা। বলে পড়ে গেল ছাড়া। আরে বিয়ে বাড়ি যারা ছিল করে তাড়াহুড়া। 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 বরে এলো রে বরে এলো রে। বরে এলো রে বরে এলো রে। ওরে সঙ্গে বাজালো উলু দেলো। বরে এলো রে। ওরে সঙ্গে বাজালো উলু দেলো। বরে এলো রে। ওরে সঙ্গে বাজালো উলু দেলো। বরে এলো রে। বরে এলো রে বরে এলো রে। বরে এলো রে। ও মায়েরা, পদ্মাবতী বর এলে তোমরা চুপ করে থাকো। বাড়িতে বর এলে যদি এখানে বিয়ে হয় চুপ করে থাকো সব। খুব ভালো লাগবে। একটু উলুধ্বনি দিতে হয়। এই তো শেষ হয়ে যাবে, এখানে তো বসে আছো রাত জেগে, সকালবেলা তো চলে যাবে, এই মাঠটা পড়ে থাকবে তো। কেবল মাত্র পড়ে থাকবে, শূন্য হয়ে যাবে, তাই না? বাহ, হ্যাঁ, এই রাত থাকার জন্য তো একটু উলুধ্বনি দিতে হয়, শঙ্খধ্বনি দিতে হয়, একটু আনন্দ উপভোগ করতে হয়। বর এসেছে বুঝি? বেশ বেশ, বর এসেছে, মাস্টারদা বর এসেছে। যাওয়ার কেন? এই ঝামেলা, চলো। বেশ বাবা, বেশ। এই তো বর এসে গেছে। আস্তে। বর এসেছে, বর এসেছে। আজ কেন গো ফুলের বনে কেন জাগলো শিহারা? আজ কেন গো ফুলের বনে জাগলো শিহারা? আজ কেন গো ফুলের মনে জাগলো শিহরা? কে যেন গো মন যমুনায় কদম্ব তলায় উতলিয়া বাঁশরি বাজায়। এই যেন গো মন যমুনায় কদম্ব তলায় উতলিয়া বাঁশরি বাজায়। যেন আগমনী গান গাইছে পাখি। ওরে আগমনী গান গাইছে পাখি। আগমনী গান গাইছে পাখি। ওরে আগমনী গান গাইছে পাখি। তীরে বৃন্দাবন পদ্মাবতী জয়দেবের কোনো দিকে না তাকিয়ে মালাটি নিয়ে জয়দেবের গলায় পরিয়ে দিল। মালা বাদল হবে এই রাতে,
মালা বদল হবে এই রাতে। ও তোরা উলু দে, ও তোরা শাক বাজা, মালা বদল হবে ছাদলা তলাতে, মালা বদল হবে ছাদলা তলাতে, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে ও তোরা শাক বাজা, ও তোরা উলু দে, ও তোরা শাক বাজা, ও তোরা উলু দে, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে, মালা বদল হবে রাতে। বাজালো উলু দিলো বিয়ে বাড়ি, বাজালো উলু দিলো বিয়ে বাড়িতে, ও তোরা উলু দে, ও তোরা শাক বাজা, ও তোরা উলু দে, ও তোরা শাক বাজা, মালা বদল হবে রাতে, আজ মালা বদল হবে রাতে। আস্তে বাবা আস্তে, মা লক্ষ্মী আস্তে। জয়দেব চমকে উঠে বলছে, কে তুমি? আমার গলায় মালা পরিয়ে দিলে, আমি তোমার কি করেছি? সুদেব ঠাকুরের কাছে গিয়ে বলছে, বাবা তোমার নাম তো জয়দেব, আমি স্বপ্নে দেখেছি, তোমার হাতে আমার মেয়েটিকে তুলে দিলাম। জয়দেব বলছে, তুমি বড়ই ভুল করেছো, আমার কোনো ঠিকানা নাই, মালাটা গলায় কোনো দিয়ে নাও। ঘরে বাড়ি নাই, মালাটা গলা দিয়ে নাও, গাও গাও মা গাও। কোনো কোনো ঘরে বাড়ি নাই, তোমার ওই মেয়েটিকে নিয়ে আমি কি করব? তোমার ওই মেয়েটিকে নিয়ে অন্য কোনো পাত্রের হাতে তুলে দাও। সুদেব ঠাকুর বলছে, না বাবা, জগবন্ধুর আদেশ, আমি তোমার হাতে তুলে দিলাম। আমার ফেলে তুমি স্বামী ফেলে যেও না, আমার ফেলে তুমি যেও না স্বামী ফেলে যেও না। আমার ফেলে যেও না গো স্বামী, আমায় ফেলে যেও না, আমায় ফেলে তুমি যেও না স্বামী, ফেলে যেও না। আমার ফেলে তুমি যেও না স্বামী, ফেলে যেও না। আমার জীবন যৌবন তুলে দিলাম তোমার সমর্পণ, আমার জীবন যৌবন সঁপে দিলাম, আমার ফেলে যেও না, আমার ফেলে যেও না গো স্বামী, ফেলে তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। তুমি যেও না স্বামী, ফেলে যেও না। আমি এই জীবনে দান করেছি গো, আমি এই জীবনে দান করেছি গো, আমি যাব বলো কার কাছে, আমায় ফেলে তুমি যেও না স্বামী, ফেলে যেও না, আমায় ফেলে যেও না গো স্বামী। সে বলো নিতাই গৌরী পুরার্থে, রাধে রাধে হরি বল হরি বল। নয়নে নয়নে পড়ে গেল, নয়নে নয়নে বানে বরিশানে তাহাতে হয় প্রি, বদনে বদনে দেহ আলাপনে তাহাতে হয় রি, হৃদয়ে হৃদয়ে দেহ আলিঙ্গনে তাহাতে হয় তি, পি রি তি। এমন আমি ঘর বেঁধেছি, আহারে যার ঠিকানা নাই, স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘরে বেঁধেছি, আহারে যাই ঠিকানা নাই, সকলের ছেড়ে দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। সকলের ছেড়ে দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। পদ্মা বলছে, স্বামী
স্বামী আমায় ফেলে যেও না। জয়দেব বলছে তুমি আমার সঙ্গে যাবে। আমি কখন কোথায় থাকবো, কখনো পথের পাশে, কখনো গাছের তলায়। তুমি কি তা সহ্য করতে পারবে? তুমি চলে যাও। পদ্মা বলতে স্বামী অমন কথা বলো না। কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। তবুও তো মায়ে আমি পাই না সাড়া, দুটি কুলে দুটি পাখি গান যেন গায়। মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। তখন পদ্মা বলছে স্বামীর সুখেতে আমিও সুখী, স্বামীর দুঃখে আমিও দুঃখী। যত কষ্ট হোক না কেন আমিও সইতে পারবো, স্বামীর সুখেতে আমিও শান্তি পাবো। আজকে সবার বেশ বেশ বেশ, বিয়ে বাড়ি বলে কথা, একটু আনন্দ হওয়ার কথা। দেখো চোখের পাতা তুমি শুধু গান গাইছো, মায়েরা উলুধ্বনি করবে না, শঙ্খধ্বনি করবে না, সে কথা বলবে না। ওমা সবাই মিলে উলুধ্বনি শঙ্খধ্বনি করে তোমার সবাই মিলে, আমার সবাই মিলে দুটি বাবা তোমার সবাই মিলে। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখো। কালকে প্রহর কৃষ্ণ নামে সবাই সারা রাতি জাগো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখো। সবাই মিলে কালে কালে থাকবে প্রহর কৃষ্ণ নামে সবাই সারা রাতি জাগো। সবাই মিলে কালে কালে। সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। জাগবে প্রহর, আলোকে রাখবো। জগৎ থাকো, নানা জগৎ থাকো, আমাদের সাথে আজকে রাতে জাগো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। সবাই আইবো। সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখো। একটু নাচ দেখাও। সবাই মিলে নিতাই গৌর কৃষ্ণ হরি বল। গাও, গাও, গাও। জয়দেব বলছে তুমি আমার সঙ্গে যাবে। আমি কখনো কোথায় থাকবো, কখনো পথের পাশে, কখনো গাছের তলায়। তুমি কি তাহা সহ্য করতে পারবে? তুমি চলে যাও। পদ্মা বলছে স্বামী অমন কথা বলো না, তুমি যদি কষ্ট পাও আমিও কষ্ট পাবো। জয়দেব আর কি করবে, সঙ্গে করে নিয়ে গেল পুরীর ধামে, যেখানে জগবাবুর মন্দিরের সামনে দিয়ে ছুটতে চলেছে। জগবাবু আনতে দেখে ব্রাহ্মণগণ প্রহার করল, তবুও জয়দেব শুনছে না। তখন সেখানকার মেন জমিদার, যার নাম সাধু কেন্দ্র, তিনি হঠাৎ দেবরানীতে শুনতে পেলেন, ওরে রাজা, তোর মন্দিরে এক ভক্ত এসেছে, তার পূজারী ব্রাহ্মণ মারছে। ওরে মার, আমার নয়নের মারটা আমি সহ্য করতে পারি না, আমাকে আঘাত করলে আমি ক্ষমা করব না। এই কথা শুনে রাজা ছুটে গিয়ে দেখে যে পাণ্ডবগণ মারছে। পাণ্ডবগণ, তোমরা তোমরা কাকে মারছো?
রাজা আমি চিনতে পারিনি, চল আগে চল, জয়দেবের কাছে ক্ষমা চা। সবাই মিলে জয়দেবের কাছে ক্ষমা চাইলো। রাজা অনেক ধন অন্ন দিল, কিন্তু জয়দেবকে বিল্ল গ্রামে পাঠিয়ে দিল। জয়দেবের বাসস্থানের একটি ঘর তৈরি করলেন, সাধনার জন্য একটি ঘর তৈরি করলেন। এইভাবে কিছুদিনই সাধনা করতে লাগলো। জয়দেবের মনে হলো গীত গোবিন্দ গ্রন্থাচরণা করলেন। প্রথম পূর্বে লিখলেন, বদশ্রী যদি দন্তরুচি কেউ যদি হর্তি তিমিরস মুক্তি খরম শ্রী রাধে। প্রাণ গোবিন্দ বলছে, হে রাধে তোমার বদন একবারে দেখাও, মনে প্রাণে সবে শীতল করি। ও গো আমার প্রাণের একবারে চেহে দেখো, ওই রূপ হেরি তুমি আমার প্রাণের একবারে চেহে দেখো। জয়দেব 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 প্রথম পত্রে এইভাবে লিখলেন। প্রণাম করতে হয়, গুরুজনের আশীর্বাদ দিতে গেলে প্রণাম করতে হয়। আগে হও নিচু, তবে তবে কিছু। উঁচু জমি জল থাকে না, নিচু জমি জল থাকে না। উঁচু জমি জল থাকে না, নিচু হলে ফলিত সোনা নয়, দিকে তার বইছে না, ভালো হয়ে যায় তোর তুফানে। শুধু কৃষ্ণ অনুরাগে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এই যে মা আমার টাকা উপহার দিচ্ছে, অর্থ উপহার দিচ্ছে, আমি ভগবানের কাছে দুটি করজোড়ে প্রার্থনা করি, ওগো অনাদিরাদি গোবিন্দ, ওগো ভক্তাদিনী ভগবান, আমার এই মা, আমার বাৎসল্যময়ী মা, আমার করুণাময়ী মা, এ মায়ের মনোবাসনা যেন পূর্ণ হয়। রাধারানীর মন ভালো না, কৃষ্ণ প্রেমে হয়ে দিবানা। রাধারানীর মন ভালো না, সবাই মিলে দিদি বাহাদুর, সবাই মিলে, সবাই মিলে। রাধারানী হে মহারানী, কৃষ্ণ প্রেমে কলঙ্কিনী। রাধারানী হে মহারানী, কৃষ্ণ প্রেমে কলঙ্কিনী। রাধারানীর মন ভালো না, জয় গৌরী প্রেমানন্দ, হরি বল, হরি বল। রাধারানী হে মহারানী, কৃষ্ণ প্রেমে কলঙ্কিনী। রাধারানী হে মহারানী, কৃষ্ণ প্রেমে কলঙ্কিনী। জলনিতে যায় যমুনায় করে কত ছলনা। রাধারানী, কৃষ্ণ প্রেমে হয়ে দিবানা। হরি বল, হরি বল। জয়দেব প্রথম পত্রে এইভাবে লিখলেন। তারপরের পত্রে কি লিখলেন? সুলুক সরগোল্ল কত মন্ডমনে শিরসি মন্ডনম দেহি পদেই লিখলেন। জয়দেব চমকে পড়ল মুদারাম, গেলেন শ্রীরাধে আর বললেন, দেখি আমি কি লিখেছি। আমার প্রভুল মাথায় রাধারানী চরণ না পাইলাম, কেমন ভাবে কলম দেহি। এই বলে ভাবছে আর লিখছে, না পত্র সম্পূর্ণ হলো না। ঠিক সেই সময় পদ্মাবতী আসিয়া বলছে, স্বামী তুমি সম্পূর্ণ করতে পারবে না, দেখো কত বেলা হলো। জয়দেব বলছে, দেখ পদ্মা, আমি পরে চিন্তায় পড়ে গেছি, কি লিখেছি। পদ্মা বলছে, স্বামী তুমি পরে তৈরি করে নিও, এখন প্রভুর ভোগ হলো, তুমি তাড়াতাড়ি স্নান করে এসো। এই বলে তুমি আচরি পারের কান্ডারি, তুমি আচরি পারের কান্ডারি।
চরণ দেব নিজে রে সপিয়া দয়াল দেব নিজে রে সপিয়া আমি চাই না যশোধান যদি পাই শ্রীচরণ দেব নিজে রে সপিয়া দয়াল তুমি জগৎগুরু পঞ্চকল্পতরু তুমি জগৎগুরু পঞ্চকল্পতরু আছি গো আমার নাও পার এই বলে জয়দেবের তেলে গামছা দিল। জয়দেব অজয়নাথে স্নান করতে গেলেন। এদিকে ভক্তদিনে ভগবান আমার থাকতে পারলেন না, তাই জয়দেবের রূপ ধরে আসিয়া বলছে, পদ্মা আমার সেবা দাও। পদ্মা বলছে, স্বামী তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? পত্রে আমার মনে পড়ে গেছে, তাই তাড়াতাড়ি চলে এলাম। তুমি এখনই সেবার ব্যবস্থা করো, আমি আজ গ্রন্থটি সম্পূর্ণ করব। এই বলে নকল জয়দেব গৃহের মধ্যে প্রবেশ করিল। পদ্মাবতী সেবার আয়োজন করিলেন। প্রাণে গোবিন্দ গ্রন্থটি হাত দিয়ে বলছে, জয়দেব তুমি যাহা লিখেছ তাহা ঠিক, তোমার এই লেখার জন্য আমি কিছু দিতে পারলাম না, শুধু দু ফোঁটা চোখের জল দিয়ে গেলাম, এটি তুমি গ্রহণ করো। এই বলে নকল জয়দেব শ্লোকের যে অংশটি বাদ পড়েছিল সেটি সম্পূর্ণ করিলেন। কি লিখলেন? সরল গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহিপদ পল্লব মুদরং। জয়দেব রূপে ভগবান বলছে, কই পদ্মা, কই পদ্মা, এইবার সেবার আয়োজন হয়েছে? হ্যাঁ প্রভু। এই বলে নকল জয়দেব সেবায় বসেছে। পাশে বসে পদ্মা ব্যজন করছে। ওমা ব্যজন মানে কি মামা? ওমা ব্যজন মানে কি? ব্যজন মানে পদ্মাবতী পাশে বসে বাতাস করছে আর দেখছে, কই আজ তো স্বামী নিবেদন দিল না। পদ্মা বলছে, স্বামী আমি কি তোমার একটা কথা জিজ্ঞাসা করব? তুমি আমার অপরাধ নেবে না? না না পদ্মা তুমি বলো। স্বামী আজ তুমি সেবায় বসে নিবেদন দিলেন না? নকল জয়দেব মনে মনে চিন্তা করছে, আমি বড়ই ভুল করেছি। তাড়াতাড়ি তো জানো পদ্মা, প্রাণে গোবিন্দটি সম্পূর্ণ করে আজ আমার এত আনন্দ হয়েছে, তাই আমি নিবেদন দিতে ভুলে গেছি। তুমি সেবা করে নাও। সেবা যখন সম্পূর্ণ হলো, নকল জয়দেব ও পদ্মাবতী শয়ন কক্ষে প্রবেশ করিল। পদ্মাবতী বলছে, প্রভু আমি তোমার পদ রচনা করে দিই। ঠাকুর জয়দেব বলছে, না পদ্মা আজ ওদিকে বেলা হয়ে গেছে, তুমি সেবা করে নাও গিয়ে। আমার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এবার আমার এই নীলা বস্তুটি শেষ হয়ে এসেছে, আপনারা উপস্থিত হন। সবাই মিলে ঠাকুর জয়দেব ও পদ্মাবতী গৃহের মধ্যে প্রবেশ করিল। আজ ওদিকে বেলা হয়ে গেছে, তুমি সেবা করে নাও গে। ঠাকুরের কথা মতো পদ্মাবতী সেবায় বসেছে, আর ওদিকে আসলে জয়দেব দরজায় দাঁড়িয়ে ডাকছে, পদ্মা 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 রে ওরে পদ্মা আমার ডাকে সাড়ে রে পদ্মা ওরে পদ্মা তুই আমার ডাকে
হচ্ছে, আবার ডাকছে, পদ্মা পদ্মা। পদ্মা বলছে কে? জয়দেব বলছে স্বামী। জয়দেব বলছে পদ্মা আমাকে চিনতে পারোনি, আমি তোমার স্বামী। তখন পদ্মাবতী মনে মনে গেয়ে উঠল, আমার ঘরে পতি বাহিরে পতি, আমার ঘরে পতি বাইরে পতি, ঘরে পতি ঘরে পতি বাইরে পতি, কোনটা হলো আসল পতি? ঘরের পতি বাইরে পতি, কোনটা হলো আসল বলছে পদ্মা স্বামীকে উপবাস রেখে তুমি নিজেই সেবায় বসে গেছো। ওই জন্য তুলসী দাসে বলেছিলেন, এরা দিনকা মোহিনী রাত্রা বাঘিনী, পলকে পলকে লহ চষি, দুনিয়া সে বাহরা হোগা ঘরে ঘরে বাঘিনী খুশি। রাধে রাধে। এরা হাসায় কাঁদায় পাগল করে, এরা হাসায় কাঁদায় পাগল করায়, হাসায় কাদায় পাগল করায়, এরা হাসায় কাঁদায় পাগল করায়, মারিতে পারে আর বাঁচাতে পারে, হাসায় কাঁদায় পাগল করায়, বাঁচাতে পারে হাসাতে পারে, হাসায় কাঁদায় পাগল করায়, মারতে পারে আবার বাঁচাতে পারে, হাসায় কাঁদায় পাগল করায়, পারে আবার হাসাতে পারে। হাসায় কাদায় পাগল করে, বল বাবা। পদ্মা আমি বৃন্দাবনে চলে যাব। পদ্মা বলছে স্বামী তুমি আমার মধ্যে কি দেখলে যে তুমি বৃন্দাবনে চলে যাবে? তখন জয়দেব বলছে পদ্মা স্বামীকে উপবাস রেখে তুমি নিজেই সেবায় বসে গেছো, আবার তুমি জিজ্ঞাসা করছো প্রভু তুমি আমার মধ্যে কি দেখলে? তখন পদ্মা বলছে স্বামী আমি কি তোমার উপবাস রেখে আমি কি সেবা করতে পারি? তুমি আমার কাছে ফিরে এলে, হঠাৎ আমি তোমার স্নান করতে দিলাম, স্নান করে গীত গোবিন্দটি গ্রন্থটি সম্পূর্ণ করিয়ে প্রণাম করে বললেন পদ্মা তুমি প্রণাম করো। জয়দেব বলছে কি বলছো পদ্মা? আমি গ্রন্থটি সম্পূর্ণ করেছি, কই দেখি। পদ্মাবতী তাড়াতাড়ি গ্রন্থটি এনে জয়দেবের হাতে তুলে দিল। তখন জয়দেব বলছে পদ্মা অসম্পূর্ণ গ্রন্থটি আজ সম্পূর্ণ হলো। পদ্মা 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 বলো বলো পদ্মা বলো আজ কে এসেছে? পদ্মা বলছে স্বামী তিনি তো শয়ন কক্ষে শয়ন করে আছে। স্বামী স্ত্রী দুইজনে গিয়ে দেখে শয়ন কক্ষে কেউই নাই, শুধু একখানা বহির্বাস পড়ে আছে। জয়দেবের বহির্বাসটি বুকে জড়িয়ে ধরে কাঁদছে স্মরণ শিশুর মতো, আর বলছে পদ্মা প্রাণে গোবিন্দকে দেখার ভাগ্য তোমার হলো, আর আমার ভাগ্য হলো না। পদ্মা পদ্মা ওই প্রসাদ আমাকে একটু দাও, ওই প্রসাদে সেবা করলে জীবন জন্ম ধন্য হবে। শুধু কৃষ্ণ অনুরাগী আমার ভক্তমণ্ডলী মায়েরা, আমার লীলাটি এখানেই সমাপ্ত করছি। শ্রদ্ধেয় নায়ক বাবু, আপনারা পরবর্তী দল পাঠিয়ে দিন। আমাদের কীর্তনিয়া এখানে লীলাটি সমাপ্ত করছে। একটু বলো, একটু বলো।
শ্যামেরি বামে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। আর কিছুক্ষণ তো অপেক্ষা করতে হবে, আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অতএব গোপীনাথ থেকে কিছু বলো, গোপীনাথ থেকে কিছু বলো, চলে যাও ওখানে। আমার গৌরহরি আজ মায়ের কাছে বিদায় নিয়ে চলেছে। কোথায় চলেছে? বলো, না তো তুমি ধরো, তোমার মতো ধরো, তুমি ধরো। বলতে পারো না? না, মাইক বন্ধ করে বলবো। ও রাধে, ও রাধে, ও রাধে, রাধে তোমার মন ভালো না। আমি দিয়ে দেব জীবন যৌব, আমি দিয়ে দেব জীবন যৌব। রাধে 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 রাধে। প্রাণ দেব, মন দেব, প্রাণ দেব, দিয়ে দেব জীবন যৌব, তোমার জন্য এলাম বৃন্দাবন, তোমার জন্য এলাম বৃন্দাবন, আমি দিয়ে দেব জীবন যৌব। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। প্রাণ দেব, দিয়ে দেব জীবন যৌব, তোমার জন্য এলাম বৃন্দাবন। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, কিছু বলো, দল আসছে। মনে নেই? মনে নেই? ডাক্তার গুরুদেব, গুরু গো ও গো গুরু ও গো গুরু নিমাই পণ্ডিতকে বিদায় দিল। নিমাই রে, আমি কি বলতে কি বলেছি, তুই ঘরে ফিরে চল বাবা। মা, তুমি এই কিছুক্ষণ আগে আমাকে
আমাকে বিদায় দিলে, তোমার কথা রাখতে গিয়ে যদি ফিরে আসি, নদিয়া বাসীগণ, শান্তিপুর বাসীগণ সবাই তোমাকে মিথ্যাবাদী বলে ডাকবে। আমি তোমাকে মিথ্যাবাদী সাজাতে পারবো না। নদিয়াবাসী, শান্তিপুরবাসী তোমাকে কি বলে ডাকবে জানো মা? তোমার কথা রাখতে গিয়ে যদি আমি ঘরে ফিরে যাই, সবাই তোমার মিথ্যাবাদী বলে ডাকবে। মিথ্যাবাদী বলে ডাকবে। মিথ্যাবাদী বলে ডাকবে। তোমায় মিথ্যাবাদী বলে ডাকবে। তোমার কথা যদি রাখি, মিথ্যাবাদী বলে ডাকবে। তোমার কথা রাখে যদি, মিথ্যাবাদী শাস্তি হবে। নদিয়াবাসী বলবে সবাই, তোমায় মিথ্যাবাদী শাস্তি হবে। শান্তিপুরবাসী বলবে, শাস্তি হবে। তুমি আমার মা, তুমি যদি না বলতে পারো তাহলে আমি বলি। তুমি বলবে, বলো। মা, আমি তোমাকে মিথ্যাবাদী সাজাতে পারবো না। মা বলছে, তুই ভালোই বলেছিস বাবা, তবে শোন আমি যে তোর বলি। ওরে বৃন্দাবনে না যাইবি, যার লীলা চলে বৃন্দাবনে না যাইবি, যার লীলা চলে। বৃন্দাবনে না যাইবি, ওরে বৃন্দাবনে না যাইবি, যার লীলা চলে। আসবে যাবে ভক্তগণে কুশল যাবে বলি, ওরে আসবে যাবে ভক্তগণে কুশল যাবে বলি। ওরে আসবে যাবে ভক্তগণে কুশল যাবে বলি, ওরে আসবে যাবে ভক্তগণে কুশল যাবে বলি। অপরাধ নেব না, অপরাধ নেব না, অপরাধ নেব না, ভালো থাকে সুখে থাকে, আমি অপরাধ নেব না, ভালো থাকে সুখে থাকে, অপরাধ নেব না, অপরাধ নেব না। অপরাধ নেব না, অপরাধ নেব না, অপরাধ নেব না। তাই আজ মায়ের কাছে বিদায় নিয়ে ভক্ত গোবিন্দকে সঙ্গে লয়ে লীলাই চলে পথে গমন করলেন আর আনন্দে গান করেন। ওগো গুরুদেব, কিছুক্ষণ অপেক্ষা করো। ওগো গোবিন্দ, আজ আমার এত ক্ষুধা লেগেছে, ওগো গোবিন্দ আমার কিছু খেতে দাও। ওগো গুরুদেব, আমি বৈষ্ণব মানুষ, দিন ভিক্ষে তনুরক্ষে, আমার কাছে তো কিছু তন্ডুলাদি নেই, তবে তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। ওই দেখো, ওই অনতি দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে গিয়ে আমি 5 ঘর কিংবা 3টি ঘর ভিক্ষা করে এনে তন্ডুলা দিন এনে আমি রন্ধন প্রস্তুত করি, তোমরা আমাকে সেবা দেব। তাই গোবিন্দ ঘোষ যখন ভিক্ষা করে ফিরছে, এমন সময় এক ব্রাহ্মণ 2টি হরিদকি দিয়ে বলছে, ওগো গোবিন্দ, আমার নবীন সন্ন্যাসী গৌর হরি, তার সেবা অন্তে আমি এই মুখশুদ্ধি 2টি দিলাম, তাকে সেবা দিও। গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি 2টি নিলেন গো মা। ও মা, মুখশুদ্ধি কাকে বলে গো মা? আপনারা হয়তো ভাবেন আমি কথাটি বলে যাই। হরিতকি, হরিতকিটা বহির্বাসে বেঁধে নিয়ে এসেছে। গোবিন্দ ঘোষ গুরুদেবের কাছে এসে তন্ডুলাদি প্রস্তুত করে, অর্থাৎ রন্ধন প্রস্তুত করে গুরুদেবের মুখে সেবা দিয়েছে। আর বৈষ্ণবদের একটা নিয়ম নীতি আছে, সেবার পর একটা গান গায়, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, আরে গোপাল গোবিন্দ নামে মধুসূদন, আরে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, আরে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, আরে গিরিধারী গোপীনাথ মদন মোহন, আরে গিরিধারী গোপীনাথ মদন মোহন,
গোবিন্দ ঘোষ সেবা অন্তে ওই যে বহির্বাসে বাঁধা ছিল দুটি হরিতকি, একটি হরিতকি অর্থাৎ মুখশুদ্ধি নিয়ে গুরুদেবের মুখে তুলে দিয়েছে। সেদিন গত হয়ে গেল। পরের দিন গোবিন্দ ঘোষ আবার তন্ডুলাদি ভিক্ষা করে এনে রন্ধন প্রস্তুত করে সেবা দিয়েছে। সেবার পর আর অন্য একটি হরিতকি বহির্বাসে বাঁধা ছিল, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ সেই মুখশুদ্ধিটি নিয়ে গুরুদেবের মুখে তুলে দিয়েছে। যেই না তুলে দিয়েছে, গুরুদেব কি করেছেন জানেন না? শুধু সজ্জন গৌর ভক্ত মন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, থু থু, যেমন খেতে বসে ভাতের সাথে নুড়ি পড়ে, পাথর পড়ে, ময়লা পড়ে, তখন আমরা কি থুতিয়ে ফেলে দিই। তাই গোবিন্দ ঘোষ যখনই মুখশুদ্ধি তুলে দিয়েছে গুরুদেবের মুখে, গুরুদেব কি করলেন? থুকার দিয়ে প্রভু দূরিতে জানিল, থুকার দিয়ে প্রভু কেন মুখে দিলে বলো আমার বলো, বলো আমার বলো, অপরাধ করেছে, অপরাধ করেছে, করেছে, অপরাধ করেছে, ঋষি কেন মুখে দিলে, অপরাধ করেছে, ঋষি কেন মুখে দিলে। অপরাধ করেছে। যখনই গুরুদেব বলছে গোবিন্দ ঘোষকে ধরে, গোবিন্দ তুমি আমার মুখে বিষ তুলে দিয়েছো? না না গুরুদেব, আমি তোমার মুখে বিষ তুলে দিইনি। তাহলে কি দিয়েছো? সঙ্গে সঙ্গে পূর্বের ঘটনাগুলো তুলে ধরেছে। অর্থাৎ গুরুদেব গতকাল আমি অগ্রদীপের গ্রামবাসীদের কাছে তন্ডুলাদি ভিক্ষা করে আনছি, এমন সময় নবীন সন্ন্যাসী গৌরহরির মুখে তুলে দিতে বললেন এক ব্রাহ্মণ, কি হরিতকি নিয়ে। তাই গতকাল একটা দিয়েছি আর আজকের দিন আমি একটা দিয়েছি। যেই না শুনেছে গৌরহরি অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু, সঙ্গে সঙ্গে গুরুদেব গোবিন্দ ঘোষকে তিরস্কার করছে। গোবিন্দ গোবিন্দ তুমি তো জানো বৈষ্ণব মানুষে সঞ্চয় করে রাখতে নেই, তাই সঞ্চয়ের বাসনা তোমার মনে আছে। জানো যারা সঞ্চয় করে রাখে তাদের কি বলে? সঞ্চয়ের বদনা গোবিন্দ কখনো হেরি না, কৃষ্ণ ভগতে দানে বাধা। সঞ্চয়ের বদনা কখনো হেরে না, কৃষ্ণ ভক্তি গানে বাধা। সঞ্চয়ের বাদনা কখনো হেরি না, কৃষ্ণ ভগতে দানে বাধা। গোবিন্দ সঞ্চয়ের বদনা কখনো হেরে না, কৃষ্ণ ভক্তি গানে বাধা। সে যে ভূতের বেকারে থেকে মরে সে জানা, আর ভূতের বেকার পেটে মরে সে ভূতের বেকারে ও গোবিন্দ। ও গোবিন্দ। ওরে ভূতের বেকারে থেকে মরে সে আর ভূতের বেকার পেটে মরে সে ভ্রময়ে যেমন গলা, আর ভূতের বেকার পেটে মরে সে ভূতের বেকার পেটে মরে সে ভ্রময়ে আমার সঙ্গ ত্যাগ করো, আমার সঙ্গ ত্যাগ করো। আমার সঙ্গ ত্যাগ করো, পরবর্তী সম্প্রদায়কে পাঠিয়েছেন গোবিন্দা, পরবর্তী সম্প্রদায়কে পাঠিয়েছেন আমার সঙ্গ ত্যাগ করো, আমার সঙ্গ ত্যাগ করো। বাসনা কামনা তোমার মনে, আমার সঙ্গ ত্যাগ করো। কামনা বাসনা রয়েছে মনে, আমার সঙ্গ ত্যাগ করো। হলে বাসনা সঙ্গ ত্যাগ করো। বাসনা কামনা রয়েছে মনে। আমার সঙ্গ ত্যাগ
সুধী সজ্জন গৌর ভক্ত মন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, রবীন্দ্র ও মা, পরবর্তী সম্প্রদায়কে পাঠিয়ে দিন। ও মা, এবার তো মিলন হবে, মিলনের জন্য তারা সখী দাঁড় করো মা। ও মায়েরা, ও মা, মিলনের জন্য তারা সখী দরকার। ওই দেখলে সখী সব চল। ও সখী, এদিকে এদিকে। বিদায় বেলা বলে যাই, ভক্তের সঙ্গে ভগবানের মিলন রেখে বিদায় বেলা বলে যাই, আমার যাবার সময় হলো। আমার যাবার সময় হলো, দাও বিদায়, মোছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়, মোছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। আমার যাওয়া সময় হলো, দাও
কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আমাদের লীলা কীর্তন এখানে সমাপ্ত করছি। এইখানে রহিল আমার লীলার মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি বল 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 বল নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। রাধে রাধা গোবিন্দ জয়।